আজকে আমরা এখন আলোচনা করব ক্লাস 9 কোষ থেকে 5.6 বর্ষণ পদ্ধতিতে, যেটা শুনতে পাই প্রত্যেকটা ছেলেমেয়েরা বলে ক্লাস 9 বর্ষণ পদ্ধতিতে সমাধান সবথেকে কঠিন। কিন্তু বলবো যারা ভিডিওটি দেখবে তারা মনে হয় কেউ বলবে না সত্যি অঙ্কগুলি কঠিন। তাহলে শিক্ষাবন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে প্রথমত অঙ্কগুলি ভালো করে দেখে নেওয়া, তারপর দেখো তোমাদের কাছে কঠিন মনে হয় কিনা। যদি মনে হয় কঠিন তাহলে করতে হবে না, আর যদি দেখে মনে হয় সত্যি সোজা তাহলে তোমরা অঙ্কগুলি দেখে নাও এবং ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্ক সবাই করতে পারবে। তাহলে চলো, প্রথম যে 1 নম্বর অঙ্কটি আছে কি বলছে দেখো, এটা দেখো 1 নম্বর অঙ্ক। তাহলে আমার কি করতে হবে, অঙ্কগুলো তুলে নিব। 1 নম্বর অঙ্ক, 8x প্লাস 5y সমান আছে 11। এবার বা 8x প্লাস 5y, এই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে তোমাকে সমান সমান বা পাশে তিনটি রাশি, তিনটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তিনটি পদ তৈরি করতে হবে। সমান সমান ডান পাশের সংখ্যা থাকবে, বা পাশে তিনটি পদ থাকবে। তাহলে একটা x আছে, একটা y আছে, সংখ্যাটা নিয়ে আসবে। 11 আগে ছিল নেই মানে প্লাস আছে, প্লাসটা কি হবে মাইনাস হবে, সমান সমান কোনো সংখ্যা নাই, শূন্য হয়ে গেল। এবার এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখান থেকে আমরা যে মানগুলি পাবো, এখানে মান পাবো আমরা a1 এর মান, b1 এর মান, c1 এর মান। এবার এখানে যদি আমরা ধরে নিই, তোমাদের সুবিধার্থে যদি তোমরা দেখে নাও যে x এর সঙ্গে যেটা আছে, x এর সহগ সেটা হচ্ছে a1 এর মান। x এর সঙ্গে কি আছে 8, তাহলে a1 হলো 8। এবার y এর সাথে কি আছে b, তা y এর সাথে কত আছে 5, তাই b1 সমান হবে 5। এবার দেখো তারপরে যে সংখ্যা আছে -11, এটা কিন্তু হবে c1, c1 হতে -11। তাহলে আমরা কার মান পেলাম, প্রথম যে সমীকরণটা আছে সেই প্রথম সমীকরণ থেকে a1 b1 c1 এর মান পেয়ে গেলাম। প্রতিটি অঙ্কের মধ্যে তোমরা এইভাবে মান পেয়ে যাবে। x এর সঙ্গে যে সংখ্যা থাকবে সেটা a1 এর মান, y এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b1 এর মান। এবার তারপর শুধু সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে c1 এর মান। এটা প্রথম সমীকরণ থেকে এটা পাবে। এবার দ্বিতীয় যে সমীকরণটা আছে, যে দ্বিতীয় সমীকরণে কি পাবে, 3x - 4y সমান কত আছে 10। এটাকে ঠিক একইভাবে আগের মতো করে নাও। কি আছে 3x - 4y প্লাস এর পাশে নিয়ে আসো কি হবে -10 সমান 0। ঠিক এটা যখন লিখে ফেললে তখন এখানে লিখে নেবে a2, আগেরটা a1 ছিল, এবার আসবে a2। x এর সহগ অর্থাৎ x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে a2 এর মান, কত আছে 3, আমরা 3 লিখবো সমান দিয়ে, কমা b2 এর মান কত আছে দেখো, y এর সাথে আছে -4, তাই লিখবে -4, কমা এবার দেখো শুধু সংখ্যা x এবং y ছাড়া কি আছে -10, তাহলে আমরা কি লিখবো c সমান কত আছে -10। তাহলে এটা আমরা লিখে ফেললাম। তাহলে আমরা দেখো a1 b1 c1 a2 b2 c2 এর মান পেলাম। এই বজ্রগুণ পদ্ধতিতে অঙ্ক করতে হলে যে সূত্রটি তোমাদের প্রয়োজন, সেই সূত্রটি যেটা, এই সূত্রটা সবাই মনে রাখবে। x বাই প্রথমে যখন x লিখবে তখন a থাকবে না, যখন y লিখবে b থাকবে না, c যখন লিখবে তখন কিন্তু সংখ্যা থাকবে না। তাহলে x যখন লিখবো তখন x এর পরে কি আছে, এর পরে কি আছে b, তো সূত্রটা এরকম b1 c2 b2 c1 সমান হবে y বাই, যখন y লিখবে তখন কিন্তু b থাকবে না, তখন কি হবে b এর পরে কি আছে c, c1 a2 c2 a1 সমান x লিখলে y লিখলে এরপর কি আসবে শুধুমাত্র সংখ্যা 1। এবার এখানে x এবং y নেই, অর্থাৎ c টা এবার কিন্তু থাকবে না। তাহলে কি হবে a2 b1 মাইনাস কি হবে a2 b2, একটু দেখো মিস্টেক হয়েছে, এখানে কি লিখেছি আমরা a2 লিখেছি, এটা a1 হবে, আর এটা কি হবে b2 হবে। এটা কি হবে a1, এটা কি হবে b2, আর কি হবে a2, এখানে কি হবে b1। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোমাদের প্রতিটি অঙ্কে লাগবে, এই সূত্রটা তোমরা লিখে নিবে।
তাহলে এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো, এটা কিন্তু দেখো মনে একটা শর্টকাট বুদ্ধি আছে বললাম। তো এক্স লিখবে তখন কি থাকবে না, এ থাকবে না। যখন ওয়াই লিখবে তখন বি থাকবে না। যখন সংখ্যা লিখবে তখন সি থাকবে না। এবার সাজাবে কিভাবে, এরপর কি আছে বি, তাহলে বির প্রথম সংখ্যা বি ওয়ান, তাই প্রথমে যদি বি ওয়ান বসে পরেরটা বি টু বসবে। তাহলে বির পরে সি, তাহলে প্রথমে যদি ওয়ান বসে তাহলে কিন্তু পরেরটা সিটা কিন্তু পরেরটা বসবে, তাহলে সি টু বসবে। তাহলে ওয়ানের সাথে টু, টুর সাথে ওয়ান, এটা কিন্তু থাকবে। ওয়ানের সাথে টু, টুর সাথে ওয়ান, লেটারটা মিলিয়ে নিবে। দেখো দেখো আমি মিলিয়ে দিচ্ছি। যখন এক্স লিখছো তখন এ থাকছে না, এ থাকছে না কি বি পড়েছি। তাহলে বি যদি টু হয়, বি যদি ওয়ান হয় সি হবে টু, বি যদি টু হয় সি হবে ওয়ান। ঠিক একইভাবে যখন তোমরা ওয়াইটা লিখবে, যখন ওয়াইটা আসবে, যে ওয়াইটা লিখলাম, তখন ওয়াইয়ের মধ্যে কি আসবে, এ থাকবে এবং বি থাকবে না, সি থাকবে। এ থাকবে, সি থাকবে, বি থাকবে না। এবার বির পরে কি সি, তাই সিটা সামনে আসবে। তাহলে সিটা যদি সামনে আসে তাহলে সি ওয়ান প্রথমে আছে, সি ওয়ান এর পরে কি আসবে, পরেরটা সি ওয়ান, আর তারপরে কি আছে সি পর আবার এ আসবে ফিরে, তাই প্রথমটা এ টু পরেরটা এ ওয়ান। ঠিক একইভাবে আমাদের যেতে হবে। এবার দেখো এবার আমরা মান বসাবো, একদম সোজা সিম্পল অঙ্ক। দেখো ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। বি ওয়ান, দেখো বি ওয়ান এর মান কত আছে, 5, লিখলাম 5। সি তারপর কি আছে দেখো সি টু, সি টু মান কত আছে মাইনাস, দেখো 10, লিখলে -10, ব্র্যাকেট আটকালে চিহ্ন মাইনাস। কি আছে বি টু, বি টু এর মান কত আছে, বি টু মান কত আছে, বি টু সমান -4, লিখলাম বি টু মান -4 ইনটু, ইনটু কি আছে সি ওয়ান, কি আছে সি ওয়ান, সি ওয়ান এর মান কত আছে, সি ওয়ান মান 11, -11, লিখবো -11, লিখলাম সমান সমান চিহ্ন দেব, সমান সমান চিহ্ন দেব। উপরে কি আছে ওয়াই, নিচে কি আছে সি ওয়ান এ টু, সি ওয়ান এর মান কত আছে -11, লিখলাম -11। এ টুর মান কি দেওয়া আছে, দেখো এ টুর মান কত আছে 3, লিখলাম 3, চিহ্ন রেখেছে মাইনাস। সি টু, সি টুর মান কত আছে, সি টুর মান -10, লিখলাম -10। কি আছে এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান মান কত আছে 8, লিখলাম আমরা 8। সমান সমান চিহ্ন দেব, কি দেবো সমান সমান চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন। কি আছে পুরো ওয়ান আছে, ওয়ান লিখলাম। এ ওয়ান আছে, কি আছে এ ওয়ান, এ ওয়ান মানে হচ্ছে 8, লিখলাম আমরা 8। কি আছে ইনটু বি টু, বি টু মানে কত আছে দেখো বি টুর মান -4, এই বি টু মানে কত আছে -4, লিখলাম -4। দেখো চিহ্ন আছে মাইনাস, লিখলাম মাইনাস। এ টু, এ টু মানে কত আছে, এ টু সমান 3, লিখলাম 3 অর্থাৎ 3 ইনটু বি ওয়ান, বি ওয়ান মানে কত আছে 5, লিখলাম 5 অর্থাৎ 5 হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করো, প্রত্যেক লক্ষ্য করো কি হবে, উপরে x মাইনাস প্লাস মাইনাস 5 10 50, মাইনাস মানে প্লাস, প্লাস মানে কি মাইনাস, 4 আর কত 44, সমান সমান উপরে আছে y কত প্লাস মানে মাইনাস 3 আর 33, মাইনাস মানে প্লাস 8 10 80, 8 10 80, সমান সমান কি আছে উপরে 1 লিখবো, নিচে মাইনাস 4 8 32, মাইনাস প্লাস মাইনাস 3 5 15, লিখলাম 3 5 15। দেখো এবার কি লিখবো, বা উপরে x নিচে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাই সংখ্যা হলে যোগ হবে। 4 আর 0 তো 4, 5 আর 4 তো 9, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই চিহ্ন মাইনাস হবে। সমান সমান উপরে আছে y, এটা প্লাস এটা মাইনাস, বড় সংখ্যার চিহ্ন কি আছে প্লাস, বড় সংখ্যা 80, তাই সামনে প্লাস হবে, প্লাস প্রথমে বসে না। 10 থেকে 3 বাদ দাও 7, হাতে আছে 1, তাহলে কত 3, হাতে রেখে 4, 8 থেকে 4 বাদ দাও 4, সমান সমান দেখো উপরে 1, নিচে এটাও মাইনাস এটাও মাইনাস, তাই চিহ্ন দুটো মাইনাস হবে, সংখ্যা হলো যোগ হবে। 5 আর 2 কত 7, 3 আর 1 কত 4। এবার ধবা বা x বাই মাইনাস
47 কে 47, 47 দুগুণে 94 সমান সমান উপরে কি আছে y, 47 কে 47 সমান সমান হবে 1 মাইনাস 47 কে 47 মাইনাস 47 কে 47। এবার দেখো কি হবে, কি আছে আমরা এখানে লিখছি। সুতরাং আমরা কি আছে প্রথমটা x/2 x/-2 সমান সমান কি আছে দেখো, আমরা x এর মান বের করতে কি হয় 1/-1। এই মাইনাস মান যদি কেটে দেই তাহলে কি হয়, সুতরাং x সমান সমান x চোখে x 2 অক্ষে হয় 2, আমরা x এর মান পেয়ে গেলাম। অথবা বা এমন লিখতে পারি কি আছে y/1 সমান সমান কি আছে মাইনাস কি আছে 1/-1। সুতরাং লেখা যায় y অক্ষে y প্লাস প্লাসে মাইনাস 1 অক্ষে 1, তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম কত y এর মান পেলাম কত -1। তাহলে লিখবে সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান 2, y সমান সমান -1। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। এবার দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই বলবে, কমেন্টে জানাবে, যাতে তোমাদের অঙ্কগুলি কোথাও কোনো সমস্যা না থাকে সেইভাবে চেষ্টা করব। এবার যদি বুঝতে না পারো তোমরা যদি একটু বলো তাহলে সুবিধা হয় পরবর্তীকালে অঙ্কগুলি তোমাদের করাতে, কারণ অঙ্ক অনেক পদ্ধতি আছে। এবার তোমরা কোন পদ্ধতিতে বুঝতে পারছো সেটা কমেন্ট না করে বুঝতে পারবো না, তাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো 2 নাম্বার অঙ্কটা কি বলছে, প্রথম পার্ট তুললাম 3x - 4y = 1। একইভাবে সবগুলো সংখ্যার পাশে রাখবে 3x - 4y প্লাস হবে -1 = 0। যখন এটা পেয়ে গেলে তখন পাশে কি লিখবে a1 = x এর সাথে কত আছে 3, y সমান কি হবে y এর সাথে কত আছে -4, তাই তাহলে কি হবে b1 = -4, c1 সমান কত হবে সংখ্যা আছে -1, লিখলাম -1 হলো। এবার কি আছে পরে, এবং 4x = 3y + 6 বা 4x প্লাসটা -3y প্লাসটা -6 সমান কত হবে 0। এবার কি লিখব a2 সমান x এর সাথে কত আছে 4, লিখলাম 4, কমা b2 সমান কত আছে y এর সাথে কত আছে -3, লিখলাম -3। এবার কি আছে c সমান কত হবে দেখো, এটা উপরেটা c1 নিচের কত হবে c2, লিখলাম c2 সমান কত হবে, এখানে কি আছে দেখো এটা কি সাধারণ সংখ্যা, প্রথমে a1 হলো a2 হলো b2 হলো, এটা কি c2 হবে, তাই c2 হলো হচ্ছে -6, লিখলাম -6। তাহলে a1 এর মান হলো b1 এর মান হলো c1 এর মান হলো a2 এর মান b2 এর মান c2 এর মান, এবার লিখলাম। এবার কি লিখব, সুতরাং সূত্র বসাও। সূত্র কি ছিল x/b1 c2 b2 c1 সমান সমান প্রত্যেকটা মনে রাখবে y কি হবে, তাহলে y কি হবে c1 a2 মাইনাস কি হবে c2 a1। এবার দেখো সমান সমান কি হবে 1/a1 b2 মাইনাস a2 b1 কি লিখব, বা x এর মান কত আছে x, b1 এর মান -4, c2 এর মান কত আছে -6,
মাইনাস b2, b2 মানে হচ্ছে -3, লিখলাম -3। আবার দেখো কি আছে c1, c1 মানে কত হচ্ছে -1, লিখলাম -1 সমান সমান y বাই c1, এই c1 এর মান কত আছে -1। এবার কি আছে a2, কি আছে a2, a2 মান কত আছে 4, চিহ্ন মাইনাস c2, c2, c2 মান কত আছে -6, -6, কি আছে a1, a1 মান কত আছে 3, লিখলাম 3 সমান সমান 1, a1, a1 এর মান কত আছে 3, লিখলাম 3, b2, b2 এর মান কত আছে -3, চিহ্ন মাইনাস a2, কি আছে a2, a2 মান কত আছে 4 ইনটু কি আছে b1, কি আছে b1, b1 কত আছে -4, লিখলাম -4, কত আছে -4। এবার দেখো বা উপরে কি হবে x, মাইনাস মাইনাস কি হবে প্লাস, প্লাস পথে বসে না, 4 6 24, মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাস কি হবে মাইনাস, 3 অক্ষে 3 সমান সমান চিহ্ন দেব। উপরে আছে y, মাইনাস প্লাস মাইনাস, 4 অক্ষে 4, মাইনাস মাইনাস প্লাস, 3 6 18 সমান সমান দেখো কি আছে, কত আছে 1 আছে, 1 লিখবো, লিখলাম। দেখো প্লাস মাইনাস মাইনাস, 3 3 9 লিখলাম, মাইনাস আছে কি প্লাস, 4 4 হয় 16 লিখলাম। বা x বাই 24 থেকে 3 বাদ দাও 21 সমান সমান y বাই 18 থেকে 4 বাদ দাও 14 সমান সমান উপরে আছে 1, 16 থেকে 9 বাদ দাও 7। এবার দেখো 24 থেকে 3 বাদ দাও 21, 18 থেকে 4 বাদ দাও 4, 16 থেকে 9 বাদ দাও 7। তাহলে দেখো 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21 বা x বাই 3 সমান সমান y বাই 2 সমান সমান 1 বাই 1 সরাসরি 1 বাই 1। সুতরাং x বাই 3 সমান সমান 1 বাই 1 বা x অক্ষে x, 3 অক্ষে 3 অথবা কি আছে x বাই 3 সমান সমান কি হবে 1 বাই 1, সুতরাং x অক্ষে x, 3 অক্ষে 3 একটু মিস্টেক হয়ে গেল, নেক্সট হবে না, এটা হবে y বাই 2 সমান সমান 1 বাই 1, সুতরাং y অক্ষে y, 2 অক্ষে 2। নির্ণয়ের সমাধান লিখব। তার নির্ণয়ের সমাধান x সমান সমান 2, 2 নয়, x সমান সমান আছে 3 আর y সমান সমান আছে 2, তাই এটা আমাদের হয়ে গেল। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা করব। এরপরে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, কমপ্লেইন থাকে, তোমরা কমেন্টে জানাবে। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে, সবাই একটু ভালো করে দেখো, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দিতে। কার কার সাজেশন লাগবে সেটাও তোমরা কমেন্টে জানাবে। কত প্রশ্নমালা থেকে লাগবে, কত প্রশ্নমালার অঙ্ক তোমাদের সমস্যা আছে, কোন অঙ্ক সমস্যা আছে তোমরা কমেন্টে জানাও। কমেন্টে কমেন্ট করো, প্রতিটা প্রশ্নের প্রতিটি কমেন্ট উত্তর পাবে। কি বলছি সবাই শোনো মনোযোগ দিয়ে। কোন প্রশ্নমালা তোমাদের সমস্যা সেটা তোমরা কমেন্টে জানাও, তোমরা কমেন্টে উত্তর পাবে। কোন প্রশ্নমালার সাজেশন দরকার কমেন্টে জানাও, উত্তর পাবে। কোন উপপাদ্য সমস্যা কমেন্টে জানাও, উত্তর পাবে। কোন সম্পাদ্য সমস্যা কমেন্ট করে উত্তর পাবে। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। যেখানে যেখানে সমস্যা কমেন্ট করো, উত্তর দেব এবং তোমাদের নিজের মতো করে তোমরা উত্তর করতে পারবে, অঙ্কে ভালো নম্বর পাবে, কথা দিচ্ছি। চলো 3 নম্বর অঙ্ক। 5x + 3y = 11। 5x + 3y + -11 = 0। 1 নং। এবার কি লিখবো? এবং 2x - 7y = -12। বা দাঁড়াও, 1 নং দিব না আমরা এখানে, দাঁড়াও। 2x - 7y -12 = 0। আমরা a1 b1 c1 এটা লিখে নিচ্ছি। দেখো আমরা এই যে প্রথম যে পার্টটা আছে এখানে আমরা a1 b1 পাবো। x এর সঙ্গে যেটা আছে x এর সহগ সেটা হচ্ছে a1 5। b1 কি হবে? y এর সাথে যেটা আছে সেটা হচ্ছে b1 3। এবার দাও এখানে 3 আছে, 3 লিখবো। এবং c1 কি হবে? c1 কি আছে? -11 লিখবো আমরা, -11 গেল। পরের যে পার্টটা আছে দ্বিতীয় সমীকরণ থেকে পাবে a2 b2 c2 এর মান। x এর সঙ্গে কি আছে? 2, এটা a2 এর মান = 2। এবার কি আছে? পরে y এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে কি? b2 এর মান কি হবে? -7, কমা শেষে কি আছে? +12, এটা হবে c2 এর মান +12। ওকে, এবার তোমরা কি করবে? সূত্র বসাও। সুতরাং x বাই b1 c2 মাইনাস b2 c1 সমান সমান, প্রত্যেকটা অঙ্কে একই সূত্র, একবার থেকে দুবার লিখলে আশা করি হয়ে যাবে তোমাদের। কি হবে? c2 নয় c1 হবে, c1 a2 মাইনাস c2 a1। এবার দেখো সমান সমান শেষে কি আসবে? 1 আসবে। পরে কত আসবে? 1। তাহলে কি আসবে? a1 b2 মাইনাস a2 b1। সূত্র বসানো হয়ে গেল। এবার তোমরা মান বসাবে। মান বসাবো কত আছে? x, b1 এর মান কত আছে? 3, লিখলাম 3। c2 এর মান কত আছে? 12, লিখলাম 12। মাইনাস b2 এর মান কত আছে? -7, লিখলাম -7। c1 এর মান কত আছে? -11, লিখলাম -11 সমান সমান দিব y। c1 এর মান কত আছে? -11, লিখলাম -11। a2 এর মান কত আছে? 2 মাইনাস c2 এর মান কত আছে? 12, লিখলাম 12। a1 এর মান কত আছে? a1 এর মান দেখো 5, লিখলাম 5 সমান সমান লিখবো। তো পুরো কথা আছে, পুরো 1 আছে, 1 লিখবো। a1 এর মান কত আছে? 5। b2 এর মান কত আছে? -7 মাইনাস a2 এর মান কত আছে? 2, লিখলাম 2। b1 এর মান কত আছে? 3, লিখলাম 3। আবার বলছি b1 এর মান কত আছে? দেখো b1 এর মান কত আছে? b1 এর মান আছে 3, লিখলাম 3। c2 এর মান কত আছে? 12, এই c2 মান হচ্ছে 12, লিখলাম 12। চিহ্ন মাইনাস মাইনাস b2 এর মান কত আছে? -7, লিখলাম -7। c1 কত আছে? -11, তো -11 লিখেছি সমান সমান। দেখো y লিখেছি, c1 এর মান কত আছে? -11, দেখো -11 লিখেছি।
a2 মান কত আছে 2, দেখো 2 লিখেছি, মাইনাস মাইনাস c2 কত আছে 12, দেখো 12 লিখেছি, a1 এর মান কত আছে 5, দেখো 5 লিখেছি, সমান সমান উপরে 1 লিখেছি, a1 5 লিখেছি, b2 মান কত আছে -7 লিখেছি, মাইনাস মাইনাস a2 মান কত আছে 2 লিখছি, b1 কত আছে 3 লিখছি। এবার দেখো বা উপরে x 3 12 34, মাইনাস প্লাস 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 মাইনাস 7 এবং 77, সমান সমান চিহ্ন দেব, উপরে y মাইনাস 11 দুগুণে 22, মাইনাস 5 12 60, তো তারপরে কি দেওয়া আছে সমান সমান চিহ্ন দেবে, উপরে 1 5 7 35, মাইনাস 3 দুগুণে কত হয় 6, কি লিখবো বা উপরে x, 77 বড় চিহ্ন মাইনাস, তাই 77 আগে চিহ্ন মাইনাস আছে, মাইনাস দেব, 7 তে 6 বাদ 1, 7 তে 3 বাদ 4, সমান সমান দেখো y, এটাও মাইনাস এটাও মাইনাস, লিখলাম 0 আর 2 যোগ করলে 2, 6 যোগ করলে 8, কেন লিখলাম যোগ করলাম, এটাও মাইনাস এটাও মাইনাস তাই যোগ করলাম, সমান সমান দেখো কি দেওয়া আছে উপরে y, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই 35 আর 6 যোগ করলে হয় 41, দুটার জন্য মাইনাস তাই মাইনাস হবে। দেখো এবার সবগুলো আমি যদি 41 দ্বারা ভাগ করি, কি দাঁড়াবে বা মাইনাস 41 × 41 সমান সমান y মাইনাস 41 × 42 সমান সমান কি হবে 1 মাইনাস 41 × 41, অর্থাৎ সবগুলি সংখ্যাকে 41 দ্বারা ভাগ, 41 ভাগ নয় 41 দ্বারা গুণ করলাম আর কি, সবগুলা সংখ্যাকে এখানে কি আছে সবগুলা সংখ্যাকে 41 দ্বারা গুণ করা হচ্ছে, 41 দ্বারা গুণ করলে উপরে যদি 41 দেই 41 কাটা, এখানে 41 দেই 41 × 82, এখানে 41 দেই 41 কত হয় 41 অর্থাৎ এখানে যা আছে সবগুলাকে 41 দ্বারা ভাগ করা যায়, তাই 41 দ্বারা ভাগ করে যেটা পেলাম সেটা লিখলাম 41 × 41, 41 × 82, 41 × 41। এবার কি লিখবো, সুতরাং x বাই -1 সমান সমান কি আছে 1 বাই -1, এবার দেখো এই মাইনাস মাইনাস কাটা, সুতরাং x সমান সমান কত হয় 1 অক্ষে 1, অথবা বা সূত্র অথবা বা এবং দিব আমরা, পরের বার কি আছে y বাই -2 সমান সমান 1 বাই -1, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে কি হচ্ছে y অক্ষে, সুতরাং y অক্ষে y সমান সমান 2 অক্ষে 2, তাহলে দেখো x এর মান পেলাম 1 আর y মান পেলাম 2। আশা রাখছি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকে তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। এবার দেখো তোমরা উত্তরটা লিখে নেবে, সুতরাং নির্ণয় সমাধান, x সমান সমান 1 y সমান সমান 2, উত্তরটা লিখে নেবে। এরপর আমাদের 4 নম্বর অঙ্কটা করব, আমরা কত নম্বর করব 4 নম্বর অঙ্ক করব। দেখো যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আবার বলছি, যার যেখানে যে অঙ্কের সমস্যা যেটাই সমস্যা হোক তোমরা শুধু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, প্রত্যেকটি কমেন্টের উত্তর পাবে এবং সাজেশনও পাবে। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 9 10 এর সমস্ত অঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, প্রথম পার্ট 7x - 3y - 31 সমান সমান 0। তাহলে দেখো এখানে সাজানো আছে, আমরা এখান থেকে পাবো a1 এর মান কত আছে 7, পাবো b1 কত আছে -3, পাবো কি c1 এর মান কত পাবো দেখো -31। দেখো আমরা a1 b1 c1 পেয়ে গেলাম। এবং যে পরের পার্টটা আছে দেখো তুলবো আমরা 9x - 5y কত আছে মাইনাস কত আছে 41 সমান কত আছে 0। কি লিখবো বা তো লেখার প্রশ্নই নেই এখানে, কেন 3টা রাশি এই পাশে আছে, তাই ব্র্যাকেট লিখবো a2 সমান কত আছে x এর সাথে 9 লিখবো 9 কমা b2 কত আছে -5 লিখবো -5
এটা মানে কি আছে মাইনাস x এর মধ্যে c মান, তাহলে c2 সমান কত আছে -41 -41। এবার দেখো কি লিখবো x বাই কি হবে b1 c2 মাইনাস b2 মাইনাস c1, সূত্রটা তোমরা মনে রাখবে, অঙ্ক শেষ। সমান সমান y বাই কি হবে c1 a2 মাইনাস c2 a1 সমান সমান কি হবে 1 বাই কি হবে a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। এবার দেখো বা উপরে আছে x, b1 এর মান কত আছে -3, এই দেখো -3 দেওয়া আছে। c2 মান কত আছে -41 চিহ্ন মাইনাস, b2 মান কত আছে -5 লিখলাম, c1 মান কত আছে -31 লিখলাম -31 সমান সমান উপরে আছে y নিচে c1 এর মান কত আছে -31, a2 এর মান কত আছে a2 এর মান 9 মাইনাস c2 এর মান কত আছে c2 মান কত আছে -41। আচ্ছা a1 এর মান কত আছে a1 এর মান 7 লিখলাম 7 সমান সমান 1, a1 এর মান কত আছে a1 এর মান 7, b2 এর মান কত আছে -5 লিখলাম -5, কে c2 দেখো কি আছে a1 b2 মাইনাস কি আছে a2 এর মান কত আছে 9 লিখলাম 9, কি আছে b1 দেখো এই b1 কত -3 লিখলাম -3। এবার দেখো আমরা মান বসিয়ে ফেললাম, এবার আমরা কিন্তু অঙ্কটা করব, মিলিয়ে নাও b1 কত আছে b1 -3 লিখলাম, c2 কত আছে -41 দাও -41 লিখেছি, মাইনাস b2 কত আছে -5 লিখেছি, c1 -31 দেখো -31 লিখেছি। এবার মিলিয়ে নাও দেখো প্রত্যেকটা মিলছে, c1 কত আছে -31 তারপর কত আছে a2 কত আছে 9 দেখো 9 লিখেছি, মাইনাস c2 কত আছে -41 দেখো -41 লিখেছি, a1 কত আছে a1 7 দেখো 7 লিখেছি, সমান সমান a1 7 লিখেছি, তার কি আছে b2 -5 লিখেছি, চিহ্ন মাইনাস a2 মান 9 আছে 9 লিখলাম, b1 কত আছে -3 লিখেছি। বা উপরে x মাইনাস হয়েছে প্লাস প্রথমে বসে না, 3 অক্ষে 3 3 4 12 মাইনাস প্লাস কি হয় মাইনাস, 5 অক্ষে 5 3 5 15 তো 5 অক্ষে 5 3 5 15। এবার দাও সমান সমান চিহ্ন দেব, উপরে y মাইনাস 9 অক্ষে 9 3 লং 27 মাইনাস প্লাস 7 অক্ষে 7 4 7 28 7 অক্ষে 7 4 7 28 সমান সমান চিহ্ন দেব, দিলাম। উপরে আছে 1 মাইনাস 5 7 35 লিখলাম, এই মাইনাস আছে কি হলো প্লাস 3 লং 27 লিখলাম। বা উপরে x 5 থেকে 3 বাদ দাও 2, 15 থেকে 12 বাদ দাও 3, চিহ্ন কি আছে বর্ষ চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, 5 থেকে 3 বাদ দাও 2, 15 থেকে 3 12 বাদ দাও 3 সমান সমান উপরে y বড় কে 279 287 বড়, তাহলে এখানে 287 থেকে 79 বাদ দাও 8, কোথায় 8 287 থেকে 279 বাদ দাও 8 থাকে, ঠিক আছে। সমান সমান চিহ্ন দেখো, উপরে 1 27 বড় না 35 বড়, 35 বড় তাই চিহ্ন মাইনাস, 35 থেকে 7 বাদ 27 বাদ দাও 8 থাকে 8, 35 থেকে 7 বাদ দাও থাকে কত 8। বা x সমান x বাই মাইনাস 8 দ্বারা ভাগ করো,
4 8 32 সমান সমান y 8 অক্ষে 8 অর্থাৎ y মাইনাস 8 অক্ষে 8। তাহলে কি লিখতে পারো এখন x মাইনাস 4 সমান সমান 1 বাই মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা দাও, সুতরাং x অক্ষে x 4 অক্ষে 4 x মান কত হলো 4 এবং যাবে y বাই 1 সমান সমান 1 বাই মাইনাস 1। এবার দেখো সুতরাং y অক্ষে y প্লাস মাইনাস মাইনাস 1 অক্ষে 1, তাহলে x এর মান 4 y মান মাইনাস কত আছে 1। তো লেখো সুতরাং নির্ণয়ের সমাধান x সমান কত আছে 4, y সমান আছে মাইনাস 1। দেখো এরপর এই প্রশ্নমালার বাকি অঙ্কগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট পাওয়ার পর বাকি উত্তরগুলো আমি দিয়ে দেবো। ওকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অশেষ ভালোবাসা জানাচ্ছি।